আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে ফেসবুকের একটি অপশনাল আপডেট এসেছে, যেই আপডেটের সঠিক ব্যবহারে আপনি আপনার একটি নতুন ফেসবুক পেজকেও কিন্তু অনেক বেশি রিচ এনে দিতে পারবেন এবং আপনার ফেসবুকের ভিডিওতে অনেক ভিউজ জেনারেট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি সেই অপশনটি আপনাদেরকে ব্যবহার শিখিয়ে দিব, কিভাবে ব্যবহার করবেন যাতে করে আপনিও আপনার ফেসবুকের ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারেন এবং আপনার ফেসবুক পেজটিকে আরও রিচ বাড়িয়ে দিতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করব সেই স্ট্র্যাটেজিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি কোনো রকমের বুস্ট করা বা প্রমোট করা ছাড়াই কিন্তু আপনার পেজে রিচ এবং ভিউজ আনতে পারবেন। কিভাবে আনবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা ছোট হলেও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, একদম 1 সেকেন্ডও স্কিপ না করে। তো শুরুতেই আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই যে সত্যিকার অর্থেই এটা কার্যকর কিনা বা কাজ করে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি আমাদের একটি ফেসবুক পেজে এসেছি। এটা হচ্ছে সাইফুর রহমান আজিম ব্লগস নামের আমার একটি পেজ। তো এই পেজে আমি ফলোয়ার আপনাদেরকে দেখাচ্ছি যে এই পেজে আমার ফলোয়ার হচ্ছে মাত্র 1300 ফলোয়ার। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এই পেজে আমি আজকে বিকেল 4টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও আপলোড করেছি। উপরে যাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 ঘন্টা আগে আমি একটা ভিডিও আপলোড করেছি এবং এখন হচ্ছে 9টা 14 বাজে। আমি ঠিক 4টা নাগাদ এই ভিডিওটা এখানে আপলোড করেছিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 152টা লাইক এসেছে বা রিয়েক্ট এসেছে এবং 14টা কমেন্ট এসেছে এবং এটার ভিউজ কেমন এসেছে সেটা দেখতে চাইলে আমরা সরাসরি চলে আসবো এইখানে ক্রিয়েটর স্টুডিওতে। ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1600 ভিউজ হয়েছে অলরেডি মাত্র 5 ঘন্টায়। তো এইখানে পেজের যেই রিচ সেটা কিন্তু খুবই কম। আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে সাইফুর রহমান আজিম ব্লগসের সাবস্ক্রাইবার ফলোয়ার হচ্ছে মাত্র 1300। আর এর আগের যে ভিডিওগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখালে আপনারা প্রমাণ পাবেন। যেমন এর আগে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাও কিন্তু মাত্র 43টা রিয়েক্ট পেয়েছে, 3টা কমেন্ট পেয়েছে। এর আগের যে ভিডিওটা সেটাও মাত্র 20টা রিয়েক্ট পেয়েছে, তারপরে একটা কমেন্ট পেয়েছে। ঠিক আছে, আর ভিউজ যদি দেখতে চাই আমরা এখান থেকে কন্টেন্টে চলে যাব, পাবলিশ হয়েছে, ভিডিওসে যাব। ভিডিওসে আসার পরে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন, আমরা যদি এখান থেকে দেখি যে ভিউজ হচ্ছে 199, 96, তারপরে হচ্ছে উপরেরটা 872। ঠিক আছে, এটা হচ্ছে মিনিট ভিউজ। তো মিনিট ভিউজটাই আমি আপনাদেরকে দেখালাম এবং এখান থেকে যদি এঙ্গেজমেন্ট দেখেন তাহলে আমরা সর্বশেষ যেই ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটার এঙ্গেজমেন্ট সবচাইতে বেশি এবং পিপল রিচও বেশি। তো আমি এই ভিডিওটাতে সেই স্ট্র্যাটেজিটা খাটিয়েছি যাতে করে আমাদের এই ভিডিওটা তুলনামূলক অনেক বেশি ভিউজ আনতে পারে এবং আমাদের এই পেজটা রিচ পেতে পারে। তো আমি এটা কিভাবে করলাম কোনো রকমের বুস্ট করা ছাড়া, সেটাই এখন চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আমরা সরাসরি চলে যাব আমাদের যে সাইফুর রহমান আজিম ব্লগসটা আছে, ব্লগস পেজটা, সেই পেজে এটা আসলে আপলোড করার ক্ষেত্রে আপনাকে একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। তো সেটার জন্য আমরা আপলোডে চলে যাব। এখান থেকে এই পেজ থেকে আমরা ক্রিয়েট নিউতে এসে এখান থেকে আপলোড ভিডিওতে যাব। আপলোড ভিডিওতে আসার পরে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ডেস্কটপে একটা ফাইল আছে। ঠিক আছে, দার্জিলিং 2, যদিও এটা আমরা আপলোড করেছি বাট আপনাদেরকে বোঝানোর জন্য আবার আপলোড দিচ্ছি। আপলোডে আমরা ফেলে দিচ্ছি। আপলোডে ফেলার পরই আপনারা দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম বেঙ্গলি এবং এখানে এসে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি, ধরে নিন যে দার্জিলিং ট্যুর। ঠিক আছে, EP 4। তো এটা হচ্ছে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনে আমরা আমাদের ডেসক্রিপশন লিখে দিলাম। আপনারা আপনাদের ডেসক্রিপশন যেভাবে অ্যাট্রাকটিভ করে লিখলে ভালো ভিউজ আসবে বা টাইটেলটা যেভাবে অ্যাট্রাকটিভলি লিখলে ভালো ভিউজ আসবে সেভাবে কিন্তু আপনারা লেখার চেষ্টা করবেন। আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে কিভাবে আপনারা ভিউজটা জেনারেট করতে পারবেন বা পেজের রিচটা বাড়াবেন। তো এখন কথা চলে আসে যে আমরা যখন এই কাজটা কমপ্লিট করব দেন এখান থেকে একটা থাম্বনেইল আপলোড করে দিব। তো এখানে আমরা এই থাম্বনেইলটি রাখছি। আপনি চাইলে এখান থেকে আপলোড ইমেজে গিয়ে এখান থেকে কিন্তু থাম্বনেইল আপলোড করতে পারবেন যদি আপনার কোনো থাম্বনেইল থাকে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কোনো থাম্বনেইল নেই, এই জন্য আমরা এখান থেকে আপাতত যে এই ছবিটাকে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, এই ছবিটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শো মোর একটা অপশন আছে। এই শো মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটাতে ইনেবল করে দিবেন। ইনেবল করার পরেই আপনারা এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর। ঠিক আছে, তো এখানে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটরের জায়গায় আপনি আপনার যে প্রয়োজনীয় ট্যাগসগুলো আছে সেগুলো শুরুতে দিবেন। দেন আপনি এখান থেকে একটা কোলাবোরেটর অপশন চুজ করবেন। তো আমরা এখানে প্রথমে ট্যাগস দিয়ে দিচ্ছি, যেমন দার্জিলিং। ইয়েস, এবার আমরা এখান থেকে কোলাবোরেটর দিব। কোলাবোরেটর এখান থেকে দিয়ে দিব SR আজিম অফিসিয়াল। SR আজিম অফিসিয়াল দেয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইফুর রহমান আজিম নামে যে পেজটা আছে সেই পেজটা চলে এসেছে। তো এইটাকে আমরা অ্যাজ এ কোলাবোরেটর হিসেবে লিঙ্ক দিয়ে দিয়েছি।
ঠিক আছে। তো এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে কপি করে রাখতে পারেন, আর কপি না করলেও কোনো প্রবলেম নেই, তার কাছে আসলে নোটিফিকেশন চলে যাবে। তো এখানেই হচ্ছে মূল খেলাটা। আর খেলাটা হচ্ছে এই যে আমরা এখানে আমাদের সাইফুর রহমান আজিম যে পেজটা আছে, আমরা আমাদের সেই পেজে চলে যাচ্ছি। এই পেজটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের ব্লগটা কিন্তু পাবলিশ হয়েছে কিছুক্ষণ আগে। ঠিক আছে। তো এই পেজে আমাদের যে ফলোয়ার সেটা হচ্ছে 29,701। তার মানে হচ্ছে আমাদের যে 1300 পেজটা আছে সাইফুর রহমান আজিম ব্লগসের যে পেজটা, এই পেজের ভিডিওটাই এখানে তো পাবলিশ হবেই, সেই সাথে সাথে আমাদের যে সাইফুর রহমান আজিমে যে 29,000 ফলোয়ার আছে, প্রায় 30,000 হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এই পেজটাতেও পাবলিশ হবে। আর এই পেজে এতগুলো ফলোয়ারের মাঝে পাবলিশ হওয়ার ফলে আপনার যেটা হবে, এই যে 30,000 যে ফলোয়ার আছে, এই ফলোয়াররাও কিন্তু আপনার এই ভিডিওটা বা আমার এই ভিডিওটা দেখতে পারবে। সুতরাং আপনার কাছে যদি আপলোড করার ক্ষেত্রে আপনার যদি কোনো মাল্টিপল পেজ থাকে, যেই পেজে তুলনামূলক এখনকার চাইতে অনেক বেশি ভিউজ আছে বা অনেক বেশি ফলোয়ার আছে, সেই পেজে আপনি কিন্তু কোলাবোরেটর অপশন সেট করে আপনি বাকি অপশনগুলো এখান থেকে কমপ্লিট করবেন। এখান থেকে নেক্সটে গিয়ে বাকি যে অপশনগুলো আছে সেগুলো কমপ্লিট করে আপনি জাস্ট পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দেওয়ার সময় আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার কাছে যখন নোটিফিকেশনটা এসেছিল তখন আপনারা দেখতে পাচ্ছেন সাইফুর রহমান আজিম ব্লগস ইনভাইটেড ইউ টু জয়েন দেয়ার ভিডিওস অ্যাজ এ কোলাবোরেটর। তো আপনি কোলাবোরেটর হিসেবে যখন কাউকে নিয়োগ করবেন বা কোনো পেজকে নিয়োগ করবেন, সেটা আপনার স্পন্সর হতে পারে বা আপনার অন্য কোনো পেজ হতে পারে, যদি আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে সেই পেজেও অ্যাজ ইউজুয়াল আপনার পেজে যেভাবে আপলোড হবে সেভাবে তার পেজেও কিন্তু আপলোড হয়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে যে যদি আপনার যেই পেজ থেকে আপনি ভিডিওটা আপলোড করছেন, যেটা হচ্ছে মূল পাবলিশার, সেই পেজে যদি মনিটাইজেশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেই পেজে এটাকে কোলাবোরেটর হিসেবে পোস্ট করবেন, সেই পেজে কিন্তু ভিউজ হওয়ার সময় সেখানে অ্যাড আসবে। যদি সেই পেজে রিচ বেশি হয় তাহলে সেইখান থেকে যে ভিউজটা আসবে, সেই ভিউজ থেকে অ্যাড থেকেও কিন্তু আপনি ভালো পরিমাণের রেভিনিউ আর্ন করতে পারবেন এবং অনেক বেশি ভিউজ আপনি নিয়ে নিতে পারবেন। এবং এটার যে ওয়াচ টাইম আছে, সেই ওয়াচ টাইম কিন্তু আপনি আপনার পেজে জেনারেট করতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে অনেক দুর্দান্ত একটা বিষয়, অনেক দুর্দান্ত একটা ইজি প্রসেস, যেটার মাধ্যমে আসলে কোনো ধরনের প্রমোশন ছাড়াই যদি আপনার অলরেডি একটা ভালো পেজ থাকে, যেই পেজের মাধ্যমে আপনি আসলে অনেক অডিয়েন্স জেনারেট করেছেন বা অনেক ফলোয়ার জেনারেট করেছেন, তাদের মাধ্যমে যদি আপনি অলরেডি একটা পেজকে এস্টাবলিশ করে থাকেন, তাহলে সেই পেজের মাধ্যমে আপনি কিন্তু আপনার সেকেন্ড আরেকটা পেজকে এইভাবে রিচ করাতে পারবেন বা আপনার পেজে ভিউজ নিয়ে আসতে পারবেন। সো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে আপনি কিভাবে আপনি ফেসবুকের কোলাবোরেটর অপশন ব্যবহার করে আপনার ফেসবুকের নতুন একটি পেজকে পুরাতন একটি পেজের সাহায্যে রিচ বাড়াতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।